বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন নিয়ে এখন অঙ্কগুলো সমাধান করব। 2.2 2.2 এর এখানে তিনটা আইটেমের অঙ্ক আছে। আমি প্রথমে এই আইটেম সম্পর্ক দিয়ে অঙ্কগুলো সমাধান করার জন্য 2.2 এর অঙ্কগুলো আমরা একটা প্লেলিস্ট তৈরি করে সেটার মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে দেওয়া হবে। এখন আমরা অঙ্কটা সমাধান করি। দেখো অঙ্কগুলো কি বলছে এখানে। 10 নম্বর অঙ্ক সেট অফ ফাংশনের 2.2 এর 10 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, যদি a সমান 3,4 হয়, b মান দিছে 2,4 হয়, x এলিমেন্ট a এবং y এলিমেন্ট b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনা করো, অন্যটি নির্ণয় করো। অন্যয় মানিটা হচ্ছে কি সম্পর্ক, অন্যয় মানে কি সম্পর্ক। আর সম্পর্ক এটাকে ইংলিশে বলা হয় কি, বলো সম্পর্কের ইংলিশে কি বলা হয়, রিলেশন। তার রিলেশন আমরা লিখতে পারি, সমাধান করতে পারি r ইকুয়াল টু x, y যেন। এখন স্যার এটা কেন লিখছেন, অন্যয় দেখছি এই জন্য আমরা কি লিখছি আর x y, মানে এখানে প্রশ্নের মধ্যে x y আছে, x, y যেন। আর এই যে x এর লগে কার লগ সত্য আছে, x এলিমেন্ট a প্রশ্নের মধ্যে আছে, আমরা লিখতে পারি x এলিমেন্ট a, y এলিমেন্ট b। এবং এগুলা আমরা এই যে মানগুলো, এই জিনিসগুলো লিখতেছি, এগুলো আমরা উপর থেকে নিতেছি, বুঝা গেছে। এখন আমরা লিখতে পারি x গ্রেটার দ্যান y। এটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা বুঝায় x এর ভ্যালু আর y এর ভ্যালু। x এর ভ্যালুটা y থেকে বড় হতে হবে, কারণ হচ্ছে x বুকে আছে, যে মানটা বুকে থাকবে ওই মানটা বড়, তাহলে x এর মানগুলো আমাদের কি হতে হবে, y থেকে বড় হতে হবে, বুঝা গেছে। এখন আমাদের এখানে কয়টা মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, একটা এর মান একটা বির মান। দুইটা মান দেওয়া থাকলে অবশ্যই অঙ্কগুলো এইভাবে সমাধান করবা, a পূরণ b। দুইটা মান দেওয়া থাকলে, আর যদি দুইটা মান দেওয়া না থাকে, যদি একটা মান দেওয়া থাকে, সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখাবো। তো সেটা হবে বক্স আকারে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। দেখো তো এর মান কত আছে, এখানে এর মান আছে স্যার কত 3, কত আছে 4, পূরণ। বির মান কত আছে, বির মান আছে 2,4। এটুকু বোঝা গেছে। এইটুকু আমরা মুখস্থ করি না, এটা হচ্ছে আমাদের এর মান, এখানে এর ভ্যালু আছে, বির ভ্যালু আছে, শুধু মানটা এখানে বসাচ্ছি। স্যার পূরণ কেমনে বুঝছেন, এখানে পূরণ হবে সম্পর্ক অঙ্কের মধ্যে যদি দুইটা মান দেওয়া থাকে, আমরা এটাকে অবশ্যই পূরণ দিয়ে করব, মানে ক্রস গুণন দিয়ে করব। কথা বোঝা গেছে। এখন দেখো, এখন আমরা এই অঙ্কগুলোকে বন্টন করি, কিভাবে বন্টন করি, এটা পুরোনো অঙ্কের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, পাওয়ার সেটে সকলগুলা সেকেন্ড ব্র্যাকেট। আর এই যে পূরণ দিয়ে অঙ্কগুলো আসলে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর সবগুলো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এই যে এই তিনটা হচ্ছে একজন টিচার দুজন স্টুডেন্টকে পড়াবে। ধরো এটা তোমাদের গণিত টিচার দুজন স্টুডেন্টকে পড়াবে, কাকে পড়াবে, 3 যায় 2 কে পড়াবে, 3 যায় 4 কে পড়াবে। কথা ক্লিয়ার, বুঝা গেছে। তারপর আমাদের টিচারকে, এই যে টিচার এটা 3, এটা শেষ, এটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কাজ করব কার, 4 এর কাজ করব। দেখো 4 এর কাজ করলে কি হবে, 4 যে কাকে পড়াবে, 4 যে 2 কে পড়াবে, তারপরে 4 যায় 4 কে পড়াবে, এবারে ক্লোজ, অঙ্কটা শেষ। এখন এই অঙ্ক শেষ হলো, এখানে কিছু একটু কাজ আছে। এখানে সত্য দিছে x এর মানটা y থেকে কি হতে হবে, বড় হতে হবে। আমরা জানি এই যে একটা বক্সের মধ্যে দুইটা মান থাকে, প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। এটা x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা x, এটা y, এটা x, এটা y। আর x এর মানকে বলা হয় ডোম, আর y এর মানকে বলা হয় রেঞ্জ। তাহলে আমরা এখান থেকে যদি এই x এর মানগুলা এখানে কি সত্য, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু, মেইন আনসারটা লিখতে পারি। এখানে বলো, তোমরা বলো x বড় নাকি y বড়। আমরা x এর মানটা অবশ্যই বড় হতে হবে, আমাদের সত্য বলতেছে, অবশ্যই x বড়, এটাকে লেখা যায় 3,2 লেখা যায়। কেমন, এখন পরবর্তী দেখো x বড় না y বড়, অবশ্যই y বড়, এটাকে লেখা সম্ভব না, এটা খরচ দিলাম, আমরা মনে মনে খরচ দিয়েছি। তোমরা পরীক্ষার কাগজে এভাবে আমি যেভাবে খরচ দিচ্ছি
এভাবে খরচ দিও না, কেমন? তাহলে দেখো পরবর্তী দেখো 4 আর 2, এখানে কি এক্স বড় নাকি ওয়াই বড়? অবশ্যই এক্স বড়। আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এটা এক্স বড় না ওয়াই বড়? দুটাই সমান, এটা লেখা যাবে না, তাহলে আমরা শেষ। যদি তোমাকে কোশ্চেনে বলা হয়, এখানে আমাকে বলা হয়েছে অন্যটি নির্ণয় করো। অন্যয় মানে কি? সম্পর্ক। আমার হয়ে গেছে। আর অতিরিক্ত সৃজনশীল আসতে পারে এখানে অন্যটি নির্ণয় করা এবং ডোম এবং রেঞ্জ নির্ণয় করা। ডোম কেমনে বার করতে হয় দেখো, ডোম ডোম বের করে আমাদের ডোম হচ্ছে এই যে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে ডোম। এটা সেকেন্ড ব্র্যাকেট ফোকাস করো, 3,4 3,4। যদি তোমাকে বলা হয় রেঞ্জ বের করো, রেঞ্জ রেঞ্জ হচ্ছে কি আমাদের ওয়ার ভ্যালুগুলা, ওয়ার ভ্যালু কত? 2 2। তো 2 একাধিক যদি রাশি, একাধিক যদি সংখ্যা যদি মিল থাকে, আমরা একটা বসাবো, এটা হচ্ছে রেঞ্জ। দেখো তোমরা বুঝো কিনা। আর অবশ্যই অঙ্কগুলা করার সময় অবশ্যই খাতা কলম সামনে রেখে অঙ্কগুলা সমাধান করো, ইনশাআল্লাহ লেগে থাকলে একদিন সফলতা আসবেই। দেখো বুঝো কিনা। এখন হচ্ছে যে তোমরা 10 নম্বর অঙ্ক কোথাও প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, আমরা 11 নম্বর অঙ্কটা ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখো মনোযোগ সহকারে খেয়াল করো। 11 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে আমাদেরকে? বলা হয়েছে যদি সি এর ভ্যালু দিছে এত, ডি এর ভ্যালু দিছে এত, এক্স ইলেভেন সি ওয়াই ইলেভেন ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করো। প্রথমে প্রশ্নটা বুঝো, এখানে অন্য বলছে, মানে অন্য মানে কি? অন্য মানে কি? সম্পর্ক। যদি তোমাকে বলতো অন্যটা, যদি না বলি যদি বলতো সম্পর্ক, মানে তোমার কাছে মনে হয় ইজি মনে হইতো। আর প্রশ্ন চাই তুমি যেভাবে ইজি মনে করো ওভাবে না, প্রশ্ন চাই তোমাকে পেছানোর জন্য, উদ্দেশ্য একটাই। তাহলে অন্য মানে কি? সম্পর্ক। সম্পর্ক মানে হচ্ছে কি, এই লাইনটা মুখস্থ বলতে রেখে দিতে হবে তোমার মাথায়। অন্য মানে হচ্ছে রিলেশন, মানে আর। এটা বুঝা গেছে? বুঝছো কিনা? ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই যেন, এই লাইনটা মুখস্থ। যে ভালো স্টুডেন্ট সেও মুখস্থ করে, যে রোল নাম্বার 36 সেও চেষ্টা করে এই লাইনটা মনে রাখার জন্য। তো এই লাইনটা আমরা এক্স ওয়াই যেন, তো এক্স এর লগে কার লগে সম্পর্ক দিয়েছে দেখো, প্রশ্নের মধ্যে এক্স ইলেভেন সির লগে আছে, ওয়াই লগে কার লগে সম্পর্ক দিছে, ওয়াই ইলেভেন ডির লগে দিছে, এবং একটা শর্ত দিছে এক্স প্লাস ওয়ান আর লেস দেন ওয়াই। তাহলে এই যে লাইনটা আমি যে এই যে লাইনটা লিখছিলাম, এটা কোথা থেকে নিয়েছিলাম? এটা আমি মুখস্থ নেই নাই, মাইন্ড সেট আপ ছিল। এই লাইনটা, এই ধরনের অঙ্কগুলো আসলে এই লাইনটা এইভাবে লিখতে হয়। বুঝা গেছে কিনা? না এখনো বুঝো নাই? আর এখানে কিছু কথা বলি, এখানে আজকে কে বড় হইতে হবে? এক্স এর পার্টি বড় হইতে হবে নাকি ওয়াই পার্টি বড় হইতে হবে? ওয়াই। এক্স এর লগে এক্স এর মান যা আছে, এক্স এর মানের সাথে আরো ওয়ান যোগ করার পরও ওয়াই কে পাওয়ারফুল রাখতে হবে, ওয়াই কে প্রায়োরিটি দিতে হবে। বুঝা গেছে কিনা? মানে এক্স এর মান তুমি যা প্রশ্নের মধ্যে পাইবা তার লগে ওয়ান অ্যাডজাস্ট করবা, ওয়ান অ্যাডজাস্ট করার পরও আমরা ওয়ান মানটা বড় দেখাইতে হবে, বড় হইলেই আমরা ওই মানটা নিব। তো কেমনে সেটা দেখো। আর এখানে এই প্রশ্নের মধ্যে কয়টা মান দেওয়া আছে? একটা না দুইটা মান দেওয়া আছে, দুইটা মান। একটা হচ্ছে সির মান, একটা হচ্ছে ডির মান। আমার স্যার বলছে দুইটা মান থাকলে এখানে অঙ্কগুলো হবে করস পূরণ, মানে পূরণ দিয়ে হবে। আর স্যার যদি একটা মান দেওয়া থাকে, একটা মান দেওয়া থাকলে আমরা সেটা অঙ্কগুলো সমাধান করব। তোমরা দেখো। তাহলে আমরা সির মানগুলা কত? সির মান বলো। সির মান হচ্ছে আমার 2, কত 5, পূরণ। ডির মান কত আমার? 4 6 7। বোঝা গেছে কিনা? আর এটা এখানে আমরা লিখতে পারি একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। স্যার কেমনে বুঝছেন এটা একটা সেকেন্ড ব্র্যাকেট? মাথা রাখো, পুরো অঙ্ক আসলে একটা সেকেন্ড ব্র্যাকেট আর সবগুলো ফার্স্ট ব্র্যাকেট। এসএসসি পরীক্ষা যারা 2026 বিএসসি আছে, আমি তাদেরকে একটাই কথা বলবো, এই যে পুরোনো অঙ্কগুলো আসলে তুমি ব্র্যাকেটে, তোমার টিচার ব্র্যাকেটের কারণে তোমার অঙ্কগুলো কেটে দিবে, কমার জন্য আর ব্র্যাকেটের জন্য। এই জন্য কখন সেকেন্ড ব্র্যাকেট হবে, কখন ফার্স্ট ব্র্যাকেট হবে মাথা রাখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট মানে পাওয়ার সেট, সেটা আমরা এই 2.1 এর পর্ব সম্ভবত 6-7 মধ্যে দেওয়া হয়েছে পাওয়ার সেট। এখন এই যে এখানে সবগুলা ফার্স্ট ব্র্যাকেট হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আর সেকেন্ড ব্র্যাকেটটা হওয়ার কারণে সেট মানে সেকেন্ড ব্র্যাকেট হতে হবে, আর ভিতরে সবগুলো কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। বুঝে গেছে কিনা? তাহলে আমরা লিখতে পারি এ টু যে কাকে পড়াবে, মানে এটা হচ্ছে জাকির স্যার, এটা আমি এই 3 জন স্টুডেন্টকে পড়াবো আজকে। প্রথমে আমি জাকির স্যার থাকবে, স্টুডেন্ট হচ্ছে 4, কমা, আবার আমি যে কাকে পড়াবো 6 কে, তারপর আমি আর 7 কে পড়াইতেছি। এখন বুঝছো কিনা? না এখনো বুঝো নাই?
এখন আরেকটা টিচার আসবে, টিচারটা কে? 5, 5 যা কাকে পড়াবে? 4 রে। 5 কাকে পড়াবে? 6 কে পড়াবে। 5 কাকে পড়াবে? 7 কে পড়াবে। বুঝা গেছে কিনা? আচ্ছা, এখন আমাদের এটা তো আমাদের আনসার না, আমাদের আনসার হতে হলে আমাদের একটা সত্য দিছে, আর সত্যটা অবশ্যই মেনটেন করতে হবে। আসলে আমরা সত্যগুলো আমরা ফিল আপ করি, কারা কারা আমাদের এই সত্য মেনটেন করে, কারা কারা মানে না সেটা দেখবো। আমাদের এক্স এর ভ্যালু কত বলো? 2 আছে। এক্স এর সাথে কত যোগ করতে বলছে এরা? 1। এক্স এর লগে যদি 1 যোগ করলে কত হবে? 3। তাহলে এটা যদিও 2 আছে, কিন্তু আমাদের মাইন্ড সেটআপ থাকতে হবে এটা 2 না, এটা আজ থেকে কত হয়ে গেছে? 3। তাহলে তুমি বলো এক্স এর ভ্যালু বড় নাকি ওয়াই ভ্যালু বড়? অবশ্যই ওয়াই ভ্যালু বড়। এক্স এর লগে এক যোগ করার পরও দেখা যায় আমার ওয়াই ভ্যালু বড়, আর ওয়ার ভ্যালু বড় হইলে আমাদের নাম মানে এই মানটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট, গ্রহণযোগ্য। তাহলে 2,4 বুঝা গেছে কিনা? আবার দেখো এক্স এর ভ্যালু কত? 2। তোমার কাছে মনে হয় এখানে 2 আছে, হ্যাঁ অবশ্য 2 আছে, তার সাথে আমি কত যোগ করতে হবে? 1। তো 2 এর লগে 1 যোগ করলে কত হবে? 3। তাহলে আমার ওয়াই ভ্যালুটা বড়, তাহলে 2,6। আমার এক্স এর ভ্যালু কত? 2। 2 না, এখানে 2 এর সাথে আমার 1 যোগ করতে হবে, পাওয়ারফুল 1। 1 যোগ করার পরে 3 হবে, তারপরে দেখা যায় আমাদের ওয়ার মানটা বড়, আর ওয়ার মানটা বড় হইলে আমি এই মানটা গ্রহণযোগ্য। আমি লিখতে পারি কত? 27। আমার এক্স এর মানটা কত? এক্স এর মান এমনিও বড়, আর তার সাথে যদি আমরা 1 যোগ করি আরো বড় হয়ে যাবে, এই মানটা আমরা গ্রহণযোগ্য করব না, এই মানটা আমাদের বাদ। বলো এক্স এর মানটা কত? 5। 5 এর সাথে 1 যোগ করলে কত হবে? 6। তাহলে সমান সমান হয়ে গেছে। আমাদের সত্য বলা হয়েছে ওয়াই মানটা কি হতে হবে? বড় হতে হবে। তাহলে এটা আমি রিসিভ করব না। এক্স এর মানটা কত? 5। 5 এর সাথে কত যোগ করতে হবে? 1। তাহলে কত হবে আমাদের? 6। তাহলে হ্যাঁ এই মানটা আমাদের রিসিভ করা যায়। 5 কত? 7। তাহলে পুরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝা গেছে কিনা? আমাকে এই পর্যন্ত প্রশ্নটা বলছে অন্যটি নির্ণয় করো। এখন যদি আমি নিজে থেকে বলি অন্যটি না, অন্যটি নির্ণয় করার পরে এই ফাংশন থেকে ডোমার রেঞ্জ নির্ণয় করা সম্ভব। ডোম হচ্ছে আমার এক্স এর ভ্যালু গুলা, আর রেঞ্জ হচ্ছে আমার ওয়ার ভ্যালু গুলা। তাহলে আমাদের এক্স এর মান ডোম হচ্ছে কি বলো? ডোম হচ্ছে আমার 2, এই যে একাধিক যদি মানে ডোম যদি মিল থাকে আমাদের একটা ডোম হবে। অনেকে মনে করে ডোম 2 2 2, না, একাধিক যদি সংখ্যা যদি মিল পাওয়া যায় একটা সংখ্যা হবে, সেটা 2। তাহলে 2 2 একটা 2 আর হচ্ছে 5। এখান থেকে যদি রেঞ্জ লেখো, রেঞ্জ কত হতে পারে? কমেন্ট করো, রেঞ্জ কত হবে আমাদের? 4 6 7, দুইটা 7 জন্য একটা 7। আমাকে প্রশ্ন এটা বলে নাই, কিন্তু আমি নিচ থেকে এটা বের করলাম। যদি আমাদের সৃজনশীল, আমাদের তো প্রশ্নগুলো তো অবশ্যই সৃজনশীল আকার হয়, তো এই জন্য একটু অতিরিক্ত জ্ঞান থাকা প্রয়োজন আছে। দেখো বুঝো কিনা? আচ্ছা দেখো, আগে আমাদের এই উদ্দীপক বা প্রশ্ন ছিল আমাদের এই বাংলাতে, যেগুলা দিয়ে আমরা পড়ে পড়ে অঙ্কগুলা সমাধান করতাম, সেটা হচ্ছে অন্য দেখে বুঝতে আমরা এখানে রিলেশনের কথা বলা হয়েছে, সম্পর্কের কথা বলা হয়েছে। এখন এখানে প্রশ্নের মধ্যে ডিরেক্টলি ভাবে বলে দিছে আর, তো আর দ্বারা এখানে এই যে এক্স কাকে পছন্দ করে? এ কে। ওয়াই কাকে পছন্দ করে? এ কে। তাহলে এর মানটা কে পছন্দ করে? এ এমন একটা মান, এর এমন একটা মান, দেখো এই মানটা কে কি পছন্দ করে? এক্স পছন্দ করে, ওয়াই পছন্দ করে, ঠিক আছে কিনা? আবার বলতেছি, মনোযোগ সহকারে খেয়াল রাখো। এর মান আমাদের ভ্যালু আছে কিনা? আছে। দেখা কত কত আছে? -2 -1 0 1 2। এর মূলত এই ভ্যালুটা কার? এই ভ্যালুটা মূলত হচ্ছে এ। এর ভ্যালু কিন্তু আমাদের প্রশ্ন বলতেছে এর ভ্যালুটা লাইক করে কি? এক্স ও ওয়াই ও। অতএব একজনের একটা ফুটবল, এটা একটা ফুটবল, এই ফুটবলটা মানে 3 পক্ষ পছন্দ করে। একটা ফুটবল কিনে যে কোনো একটা ব্যক্তি, কিন্তু এটা খেলে কতজনে? 11 দুগুণে 22 জন। অতএব এই মানটা একজনের, সেটা হচ্ছে এর, কিন্তু এটাকে কে পছন্দ করতেছে? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুগুলো কার? রেসপন্স করে এর ভ্যালুগুলো হচ্ছে এর ভ্যালু, এর মানগুলো হচ্ছে এক্স এর, এর মানগুলো হচ্ছে ওয়াই। কেমনে বুঝছেন স্যার? কারণ আমাকে এখানে লিখে দিচ্ছে এক্স যে কথা, এ সে কথা, ওয়াই যে কথা, এও সে কথা। তাহলে আমি বলতে পারি এই মান তুমি একা না, এই মানগুলা আমি বলতে পারি এটা কখনো বলবো এক্স এর মান, কখনো বলবো ওয়াই এর মান। বুঝে গেছে কিনা? এখন আমাদের সম্পর্ক অঙ্ক মধ্যে বলছিলাম দুইটা মান থাওয়া থাকলে আমাদের করস্পূরণ হবে। এখন কি দুইটা মান আছে? কয়টা মান আছে বলো? একটা মান। তা একটা মান থাকলে স্যার কেমনে বের করবেন? আমি বলতেছি দুইটা মান থাওয়া থাকলে করস্পূরণ, আর একটা মান থাকলে অন্য একটা সিস্টেম। তার আগে আমাদের এখানে একটা সমী সত্য আছে, সত্যটা আমরা দেখিনি। সত্য কি আছে বলো? দেখো, x + y = 1।
এই সত্যর মধ্যে আমাদের এই সমান সমানের এদিকে সমান সমানের এক সাইডে বাম সাইডে হয় এক্স এর মান থাকতে হবে না ওয়াই মান রাখতে হবে। তোমরা বলো এখানে কাকে রাখবা, এক্স রাখবে না ওয়াই রাখবা? সমীকরণে এই পাশে হয় এক্স এর মান না ওয়াই এর মান। তো বড় কমেন্ট করো, অবশ্যই আমরা এক্স রেখে দিই, এক্স রেখে দিই, তাহলে সমান সমান লাগাছে ওয়ান আছে, আর এটা আছে প্লাস, ওদিকে কি হবে মাইনাস। বুঝে গেছে কিনা? আর প্রশ্নটা যদি এইভাবে দিয়ে দিই, সবসময় মাথায় রাখবা যে এই সত্যর মধ্যে অবশ্যই এই পাশে যে কোনো একটা সংখ্যা থাকতে হবে। আগের অঙ্কগুলোর মধ্যে দেখছিলাম এক্স গ্রেটার দ্যান ওয়াই বা এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই, এভাবে ছিল আগের অঙ্কগুলাতে। এখানে সমান সমান ছিল না, বিধায় কাজ করার প্রয়োজন হয় নাই, বা এই যে কোনো এক পাশে ওয়াই আছে এই জন্য কাজ করার প্রয়োজন নাই। আর এখানে এক্স আর ওয়াই দুই এক পাশে অবস্থান করার কারণে আমরা যে কোনো একটা মানে একজনকে ট্রান্সফার করে দিছি। কথা ক্লিয়ার? এখন দেখো, তাহলে আবার বলতেছি, এর ভ্যালু দেওয়া হয়েছে আর এক্স প্লাস ওয়াই মান দিছে ওয়ান, আমরা এক্স এর মান রেখে দিই, ওয়াই কে ট্রান্সফার করছি। তা ট্রান্সফার করার পরে অঙ্কগুলো অবশ্যই ব্র্যাকেট দিয়ে হবে। দেখো সবচেয়ে পরীক্ষা যদি এসএসসি পরীক্ষা যদি এই অঙ্কগুলো যদি না আসে, আমি কথা দিচ্ছি এই অঙ্কগুলো না আসলে তোমাদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে 100%। কোটি 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 পার্সেন্ট শিওর। আমি যতগুলো ভিডিও আপলোড করছি কোথাও এই ধরনের কথা বলি নাই। আমি এখনো বলতেছি এই অঙ্কটা পরীক্ষায় আছে 2026 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝা গেছে কিনা? দেখো মনোযোগ সহকারে খেয়াল রাখো। দেখো এক্স এর ভ্যালু এক্স ইকে আগে না পরে, ওয়াই সাপেক্ষে এক্স ইকে আগে, আগের মাল পরে, পরের মাল আগে। আমি যেভাবে বলতেছি এইভাবে লিখবা। ওয়াই যদি এখানে থাকতো, এক্স যদি এখানে থাকতো, তাহলে ওয়াইটা পরে যেতে হবে, এক্সটা আগে আইতো। তাহলে এক্স ইকে আগে মানে আমার লেখার শুরুতে আছে এক্স, আগের জিনিস পরে আর পরের জিনিস আগে। তাহলে আমি এখানে কতগুলো ভ্যালু লিখবো। দেখো ওয়ার মান কি আছে নাকি, আমরা এখানে ওয়ার মান বসাবো, ওয়ার মান আছে কিনা? অবশ্যই আছে। আমি যদি যাদেরকে বলছি এর মান, তারা হয়ে গেছে কার মান? ওয়ার মান। আমি বলতেছি না ওয়াই যে কথা এ সেই কথা, আমি ওয়ার মান কত বসে -2 -1 0 1 2। এখন তোমার কাছে বিশ্বাস হচ্ছে না, কি গো স্যার মানগুলো তো এর মান, আপনি কেন ওয়ার মান? আমি আগে বললাম এই শুধু এর না, এটা একটা ফুটবল, এই ফুটবলটা মালিক হয়ে গেছে বর্তমানে ওয়াই, বর্তমানে এক্স, বর্তমানে এ। বুঝে গেছে? এখন ওয়ান মানগুলো আমরা কথা বসাবো, ওয়ান মানগুলো এখানে ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে এটাকে ক্যালকুলেশন করার পরে কার মান বের হবে? এক্স এর মান। আমি একটা এক্সাম্পল দেখি, দেখাও এ এক্স ইকাল টু 1 মাইনাস ওয়াই, এ 1 এর 1 মাইনাসের মাইনাস, প্রথম অবস্থা ওয়ান মান কত? -2, এই যে ওয়াই জায়গা -2 বসাইলাম, কাজ করলে 1 এর 1 মাইনাসে মাইনাসে প্লাস আর 2, কাজ কাম করলে কত 3, তাহলে এখানে 3 বসবে। বুঝো কিনা? তাহলে আমি এই যে মান সবগুলা মান এখানে বসাবো, তার একটা মান বসা। দেখো এই যে সমান সমান 1 মাইনাস ওয়াই জায়গা কত বসবে এখন? -1, তাহলে 1 মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 1, কত হবে? 2, এখানে 2 হবে। বুঝে গেছে? আমি আবার মান বসাবো, কার মান বসাবো এখন বলো, তোমরা বলো কার মান বসাবো এখন? 0, 1 মাইনাস ওয়াই জায়গা 0, কাজ কাম করলে 1, তাহলে 1 হবে। বুঝে গেছে কিনা? আমি আবার মান বসাবো, কার মান বসাবো বলো? আমি বসাবো এখন 1 মাইনাস ওয়াই জায়গাতে কত বসবে? 1, কত হবে? 0 0। আমি আবার মান বসাবো, কত বসাবো বলো? 1 মাইনাস ওয়াই জায়গা 2, লেনদেন করলে কি হবে? -1। বুঝে গেছে কিনা? তাহলে আবার বলতেছি আমি, একটা মান দেওয়া থাকলে আমাদের বক্স নিয়ে করতে হবে, আর সমীকরণটা প্রথম কাজ করে নিতে হবে। সমীকরণে হয় এদিকে যে কোনো এক্স থাকতে হবে, না কি থাকতে হবে? ওয়াই থাকতে হবে। এই জন্য আমি এক্স এর মান সমাধান করে এক্স রেখে দিলাম, ওয়াই কে ট্রান্সফার করলাম। এক্স ইকে আগে, আগের মান কোথায় গেছে? পরে, আর পরের মান কোথায় আসবে? আগে। এই বুঝা গেছে? এখন দেখো খেয়াল করো, এই যে 3, এই 3 কি আমার উপরে কোথাও আছে কিনা? 3 এটা উপরে কোথাও আছে কিনা? নাই, তাহলে এটা হবে না। কেন স্যার এটা হবে না? আমি জানি এক্স এর যে ভ্যালু বেরিত সেটা কার লগে মিলতে হবে? এর সাথে মিলতে হবে। ওয়াই যে ভ্যালু আছে সেটা এর লগে মিলতে হবে। তো ওয়াই মানে এ মানে ওয়াই, মানে দুটো মিলে গেছে। এখন এক্স এর ভ্যালু ওয়াই এর লগে মিলতে হবে। 3 কি এর মধ্যে আছে কিনা? নাই। এ 2 ই আছে কিনা? আছে। 1 ই আছে কিনা? আছে। 0 আছে কিনা? আছে। -1 আছে কিনা? আছে। ঠিক আছে কিনা? তাহলে আমি লিখতে পারি এ 3 element not a, 3 ই এর মধ্যে নাই। এই 3 লোকটা ডিস্টার্ব দিল, 3 এলিমেন্ট নাই। কাজেই আমরা 3 যখন নাই, তাহলে পুরো এলাকাটা নিমু না। কেন? একটা লোককে দাওয়াত দিছে, একটা হাজবেন্ড একটা ওয়াইফকে দাওয়াত দেওয়া হয়েছে একটা
মানে ভালো একটা অবস্থানে দাওয়াত দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে হাজবেন্ড যাবে না, তার স্ত্রী কিভাবে ওয়াইফ কিভাবে যাবে? এই জন্য হাজবেন্ড না গেলে তার স্ত্রী যেতে পারবে না। অতএব দেখা যায় হাজবেন্ড ওয়াইফ এটা হবে না। কাজেই স্ত্রী যখন যাবে না বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবে না, তখন তার ওই যে সহধর্মীয় যেতে পারবে না। তাহলে 3 - 2 11 নট আর, সেও যাবে না, সে তার এই যে সম্পর্ক রাখবে না। যেখানে 3 হচ্ছে না, এই পুরোটা হবে না। ঠিক আছে কিনা? আমরা লিখতে পারি আর ইকুয়াল টু, দেখো এই যে এই মানটা রাইট, তাহলে আমি কোনটা লিখবো আগাদি? এক্স এর মান নাকি ওয়ার মান লিখবো আগাদি? আগে কি মান লিখবো? আগে অবশ্যই এক্স এর মান লিখবো। শুধু এটা হবে না, তাহলে কত? 2, -1, আর কত লিখতে পারি? 1, 0, তারপর লিখতে পারি কত? 0, 1, তারপর লিখতে পারি কত? -1, 2। বুঝে গেছে কিনা? যদি এখান থেকে আমাকে যদি বলা হয় ডোম নির্ণয় করো, তা আমরা ডোম নির্ণয় করো। ডোম হবে কত আমাদের? ডোম প্রথমগুলোকে বলা হয় ডোম, এক্স এর মান, এক্স এর ভ্যালু। তাহলে বলো 2, 1, 0, -1, 2, 1, 2, 1, 2, 1, 0, 0, -1। এটা হচ্ছে আমাদের কি? ডোম। আর এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কত আমাদের? রেঞ্জ হচ্ছে আমাদের -1, 0, 1, 0, 1, 2। এটা হচ্ছে ডোম আর রেঞ্জ। দেখো এই অঙ্কটা পরীক্ষায় আমি মনে করি এখানে কয়েকবার স্টার দিব, স্টার 100% আসবেই। এটা না, এই নিয়মে অঙ্কগুলো আসবে। এটা এসএসসি 2026 বেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো বুঝো কিনা?